আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথ কেয়ারে আমাদের আজকের ক্লাস প্রথম অধ্যায় অনুশীলনী 1.6 এর 22 এবং 23 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমেই 22 নম্বর, এখানে বলা আছে একটি বাঁশের 0.15 অংশ কাদাই ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমেই কাদাই এবং পানিতে যে পরিমাণ আছে আমরা সেটা বের করব। তাহলে দেখো 22 নম্বর, কাদাই ও পানিতে আছে বাঁশটির এখানে 0.15 এবং 0.65 অংশ। তাহলে এখানে যোগ করলে দেখো 5 এবং 5 যোগ করলে 10, তাহলে 10-এর 0 হাতে 1 থাকবে, তাহলে 1 এবং 6 7 এবং 1 যোগ করলে 8। এরপরে দশমিক এখানে 0 আছে, তাহলে এখানে 0, তাহলে 0.80 অংশ। 0.80 আমরা এখানে যে দশমিক বিন্দু এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে এখানে দশমিক বিন্দু কাটলে এখানে 1 হবে আর দুইটা সংখ্যার জন্য দুটা 0, তাহলে এত অংশ সমান এখানে দেখো পরে হবে 80/100, তাহলে এখানে 0 0 কাটবে, এখানে আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে পাবো 4 আর 10-কে 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে সমান 4/5 অংশ। তাহলে আমরা বাঁশটির সম্পূর্ণ অংশ আমরা ধরবো 1। দেখো ধরি বাঁশটির সম্পূর্ণ অংশ সমান 1। তাহলে এখন আমাদের বের করতে হবে পানির উপরে কত অংশ আছে, বা ওই পানি এবং কাদার ব্যতীত যেই অংশটা সেটা আমরা বের করবো এখন। তাহলে এখানে পানির উপরের অংশ, তাহলে পানির উপরের অংশ সমান আমাদের 1 থেকে 4/5 বিয়োগ করতে হবে, তাহলে 1 বিয়োগ 4/5 অংশ সমান এখানে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে 5, তাহলে 5 দ্বারা সরাসরি 1 কে গুণ হবে হর না থাকার কারণে, তাহলে 5 বিয়োগ 5 দ্বারা 5 কে ভাগ করলে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে 4 অংশ, তাহলে সমান 5 থেকে 4 বাদ দিলে 1/5 অংশ। এটা কিন্তু পানির উপরের অংশ। এখন এখানে কিন্তু বলা আছে যে পানির উপরে যে অংশ রয়েছে সেই অংশের দৈর্ঘ্য, দেখো পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার। তাহলে আমরা এখন এই পানির উপরে যে আমরা দৈর্ঘ্য পেলাম অর্থাৎ অংশ পেলাম, এটা সমান আমরা 4 লিখব। তাহলে প্রশ্ন মতে 5-এর 1 অংশ সমান 4 মিটার। তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ অংশ বের করতে হবে, তাহলে এই জন্য সুতরাং 1 অংশ কিন্তু সম্পূর্ণ অংশ সমান, তাহলে এখানে হবে 4/1/5 মিটার। তাহলে সমান দেখো 4 এখানে ভাগকে গুণ করে দিলে ভগ্নাংশ উল্টে যাবে, 5 উপরে আর 1 নিচে, তাহলে এত মিটার সমান 4 এবং 5 গুণ হবে, তাহলে এখানে 20 মিটার হবে। তাহলে এটা হচ্ছে 20 মিটার। আমরা কিন্তু এটা 1 অংশ বা সম্পূর্ণ বের করেছি, কারণ বাঁশটির সম্পূর্ণ অংশ কিন্তু আমরা 1 ধরেছিলাম, তাহলে এখানে যেহেতু 1 অংশ বা সম্পূর্ণ বাঁশ, এটা হচ্ছে 20 মিটার। তাহলে সুতরাং সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য সমান, বা এখানে দৈর্ঘ্য মানে একবারে দৈর্ঘ্য 20 মিটার। এটা হচ্ছে 22 নম্বরের উত্তর। এখন 23 নম্বর, এবার দেখো 23 নম্বর বলা আছে আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.50 অংশ পুত্রকে ও 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এখানে 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? তাহলে দেখো আমরা এখানে 23 নম্বর দিয়ে মনে করি তার
মোট সম্পত্তি 1, অর্থাৎ সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে আমরা 1 ধরে নিলাম, যেহেতু এটা অংশে ভাগ করা আছে। তাহলে এখন তিনি তার স্ত্রীকে দেন। এখানে মোট সম্পত্তির 0.125 অংশ বলা আছে। তাহলে এখানে হবে সমান এই 1 এর 0.125 এত অংশ। তাহলে সমান 1 এর এখানে 0.125। তাহলে এখানে দশমিক আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি, দশমিক কাটলে এখানে 1 আসবে, আর এখানে 3টা সংখ্যার জন্য 3টা শূন্য। তাহলে এত অংশ। তাহলে সমান এখানে আমরা দেখো এখানে 1000কে 125 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো 1000 ভাগ 125 8 হবে। তাহলে এখানে 125কে এবং 1000 কাটলে এখানে নিচে 8 হবে। তাহলে এখানে হবে কি, উপরে 1 থাকবে, নিচে 8। তাহলে সমান এখানে টোটাল 1/8 অংশ। এটা হবে তার স্ত্রীকে দেওয়া সম্পত্তির পরিমাণ, মোট সম্পত্তির 8-এর 1 অংশ। এখন এখানে কিন্তু বলা আছে যে স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেখান থেকে কিন্তু পুত্র এবং কন্যাকে দিবে। তাহলে এখানে স্ত্রীকে দেওয়ার পর যে বাকি সম্পত্তি থাকবে এটা আমরা বের করব। তাহলে এখন আমরা লিখব স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট থাকে সমান, দেখো স্ত্রীকে দিয়েছে কিন্তু 8-এর 1 অংশ। তাহলে এখানে হবে কি 1 বিয়োগ 8-এর 1 অংশ। তাহলে আমরা এখান থেকে পাবো সমান লসাগু হবে 8। তাহলে 8 দ্বারা 8কে সরাসরি গুণ, তাহলে 8 বিয়োগ 8 দ্বারা 8কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। তাহলে সমান এখানে হবে 8 থেকে 1 বাদ দিলে 7/8 অংশ। এটা হচ্ছে স্ত্রীকে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তি। এখন এই সম্পত্তির কিন্তু 0.50 অংশ দিয়েছে পুত্রকে। তাহলে এটা আমরা প্রথমে বের করব। তাহলে আমরা বলবো যে পুত্রকে দেন, পুত্রকে দেন। তাহলে পুত্রকে দেন সমান এখানে তার অংশ হচ্ছে 8-এর 7 অংশ। এখান থেকে এর বলা আছে দেখো 0.50 অংশ পুত্রকে। তাহলে এখানে আমরা লিখবো যে 8-এর 7 এর 0.50 অংশ। তাহলে সমান 8-এর 7 এর এখানে 0.50, এখানে আমরা দশমিক কাটলে 1 লিখবো, এর সাথে দুটা সংখ্যার জন্য 2টা শূন্য। তাহলে এখানে 0 0 কাটবে, 5 দ্বারা 10কে ভাগ করলে 2। তাহলে এখানে হবে 7 ভাগ, এখানে 8 এবং 2 গুণ হবে, তাহলে 7/16 অংশ। এটা হচ্ছে তিনি তার পুত্রকে দিয়েছেন। এখন কন্যাকে দিয়েছেন কত, এটা আমরা বের করব। তাহলে কন্যাকে দেন সমান এই একই অংশের অর্থাৎ 8-এর 7 অংশেরই 0.25 অংশ। তাহলে সমান 8-এর 7 এর 0.25, দশমিক কাটলে এখানে 1 আর 2.5, এই জন্য দুটো সংখ্যার জন্য 2টা শূন্য। তাহলে এখানে 25 দ্বারা 100কে ভাগ করে 4 হবে। তাহলে এত অংশ। তাহলে সমান উপরে থাকবে 7 আর নিচে 8 এবং 4 গুণ করলে 32 অংশ। তাহলে এটা হচ্ছে 16-র 7 অংশ, এটা হচ্ছে পুত্রের, আর 32-এর 7 অংশ এটা হচ্ছে কন্যার। তাহলে পুত্র এবং কন্যা মিলে মোট কত পেয়েছে এটা আমরা বের করব। তাহলে পুত্র ও কন্যার একত্রে হবে কি, এই দুটি সংখ্যা যোগ হবে সমান 16-র 7 যোগ 32-এর 7 অংশ। তাহলে এখানে 16 এবং 32 এই দুটি সংখ্যার লসাগু হবে 32। তাহলে 16 দ্বারা 32কে ভাগ করলে 2, 2 দ্বারা 7কে গুণ করলে 7 2 গুণে 14।
যোগ এবার 32 দ্বারা 32 ভাগ করলে 1, 1 দ্বারা 7কে গুণ করলে 7, তাহলে অংশ এর সমান 14 এবং 7 যোগ করলে 21 ভাগ 32 অংশ। তাহলে 21 ভাগ 32 অংশ কিন্তু তার পুত্র এবং কন্যা মিলে এই পরিমাণ অংশ কিন্তু দিয়েছেন। এখন তার অবশিষ্ট সম্পত্তি কত রয়েছে এটা আমরা বের করব। তাহলে এখন লিখব যে সুতরাং তার অবশিষ্ট সম্পত্তি সমান, তার সম্পত্তির পরিমাণ ছিল 8-এর 7 এখান থেকে পুত্র এবং কন্যাকে দেওয়ার পর যেটা অবশিষ্ট হবে সেটা হচ্ছে 8-এর 7 বিয়োগ 32-এর 21 এত অংশ। তাহলে এখানে আবারও আমরা লসাগু করব। দেখো এখানে লসাগু হবে 8 এবং 32-এর লসাগু হবে 32। তাহলে 8 দ্বারা 32কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা 7কে গুণ করলে হবে 28 বিয়োগ 32 দ্বারা 32কে ভাগ করলে 1, 1 দ্বারা 21কে গুণ করলে 21 অংশ সমান 28 থেকে 21 বাদ দিলে এখানে হবে 7 ভাগ 32 অংশ, অর্থাৎ 32-এর 7 অংশ। এটা কিন্তু তার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ। এখন এখানে প্রশ্নে বলা আছে দেখো যে তার অবশিষ্ট সম্পত্তির যেটা মূল্য সেটা হচ্ছে 3 লক্ষ, এখানে আছে 3,15,000 টাকা অবশিষ্ট সম্পত্তি। তাহলে আমরা কিন্তু অবশিষ্ট সম্পত্তি এখানে যে অংশটা আমরা পেয়েছি দেখো যে অবশিষ্ট সম্পত্তি আছে 32-এর 7 অংশ। তাহলে আমরা এই মূল্য দ্বারা আমরা সম্পূর্ণ সম্পত্তির মূল্য বের করব। তাহলে এর জন্য আমরা লিখব যে প্রশ্ন মতে এই 32-এর 7 অংশ সমান 3,15,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি সম্পূর্ণ সম্পত্তির অংশ। তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য বের করতে হবে। তাহলে এখানে আমরা এই এক অংশ থেকে আমরা এক অংশের মূল্য যদি বের করি তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আমরা এই 32-এর 7 অংশ থেকে আমরা এক অংশ ধরবো, অর্থাৎ এক অংশ কিন্তু তার মোট সম্পত্তি। তাহলে সুতরাং এক অংশ সমান 3,15,000, এর সাথে আমরা ভাগ দেব 32-এর 7, তাহলে এত টাকা। তাহলে সমান 3,15,000, এখানে দশমিক পরে শূন্য দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এখানে গুণ করলে এখানে 32 হবে লব আর 7 হর হবে, যেহেতু আমরা ভাগকে গুণ করলাম। তাহলে এত টাকা। তাহলে এখন আমরা এখান থেকে ভাগ করে দেখব যে 3,15,000কে 7 দ্বারা ভাগ করা যায় কিনা। দেখো 3,15,000 ভাগ 7 সমান 45,000। তাহলে এখানে 7 দ্বারা 3,15,000কে ভাগ করলে এখানে হবে 45,000। তাহলে 45,000কে 32 দ্বারা আমরা গুণ করব। তাহলে এসে দেখো গুণ 32 সমান, দেখো এখানে আসছে 14,40,000। তাহলে এখানে হবে সমান 14,40,000 টাকা। তাহলে এটা কিন্তু তার মোট সম্পত্তির মূল্য। তাহলে আমরা লিখব যে সুতরাং তার মোট সম্পত্তির মূল্য 14,40,000 টাকা। এটা হচ্ছে 23 নম্বরের অ্যান্সার।